নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2024 কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তৃতীয়ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, নবমভাবে মীন রাশিতে রাহু, মঙ্গল এবং বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে, দশমভাবে মেষ রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে, পয়লা মে থেকে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 10ই মে বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। পয়লা মে থেকেই বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সৌরমণ্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মে মাসের রেসপেক্টে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে, তবে রাশির ওপর বর্তমানে শনির ঢাইয়া অতিবাহিত হবার কারণে, অর্থাৎ শনিদেবকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে আপনাদের রাশির ওপর বর্তমানে ঢাইয়ার প্রভাব অতিবাহিত হচ্ছে। সুতরাং এই সময় মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে 14ই মের আগে পর্যন্ত রবিকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 10ই মে বুধ গোচরে দশমভাবে প্রবেশ করবে। উচ্চস্থ রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। শুক্রকেও 19শে মের আগে পর্যন্ত দশমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। 10ই মে বুধ গোচরে দশমভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত বা যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের জন্য এই সময় অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, অর্থাৎ মে মাসে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। পয়লা মে থেকে বৃহস্পতিকে একাদশ ভাব, অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে রবি এবং 19শে মে শুক্র গোচরে একাদশ ভাবে প্রবেশ করবে। পুরো মাস আর্থিক সচ্ছলতা বজায় থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বলা যেতে পারে আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব মে মাসের রেসপেক্টে আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে। পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির যেমন দৃষ্টি পয়লা মে থেকে থাকতে দেখা যাচ্ছে, পুরো মাস শনিদেবেরও দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। বৃহস্পতি ও শনি উভয়েরই দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকছে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মানসিক স্থিরতা বজায় রাখা উচিত, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। কারণ পঞ্চম ভাবের অধিপতি
মঙ্গলকে গোচরে ভাগ্যভাবে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। যদিও বৃহস্পতির দৃষ্টি 1 মে থেকে 5ম ভাবের ওপর থাকছে, শনিদেব 8ম ভাবে অবস্থান করে তার 10ম দৃষ্টি থাকবে 5ম ভাবের ওপর, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মানসিক স্থিরতার কিছুটা অভাব আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? 7ম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে তার নিচ রাশির ওপর অর্থাৎ মকর রাশির ওপর, এবং 7ম ভাবের অধিপতি শনিদেবকে 8ম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। যাদের দাম্পত্য জীবনে ডিভোর্স নিয়ে কোনো সমস্যা চলছে বা যারা ডিভোর্স নিতে চাইছেন 1 মের পর থেকে তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, যাদের বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল 1 মের পর থেকে তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে যারা প্রেম প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্যও 1 মের পর থেকে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে 10 মের পর থেকে অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। ভাগ্য কি থাকতে চলেছে? ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে 1 মে থেকে একাদশ ভাবে অর্থাৎ লাভভাব ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যভাবে রাহুর সাথে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ভাগ্যভাবের ওপর অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় ভাগ্যের ওপর বিশেষ নির্ভর না করে জাতক তার নিজের পরিশ্রম দ্বারা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যদি এগিয়ে যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের 3 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে মা দুর্গার কোনো মন্ত্র যদি নিত্য জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।